প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, আমার বই পশ্চিমবঙ্গ সরকার থেকে তোমরা যে বইটি পেয়েছো বাংলা মিডিয়ামের, সেই বইয়ের 174 পৃষ্ঠা। আমরা এর আগে 173 পৃষ্ঠা পর্যন্ত করেছি। এখানে দেখো খুব সহজ সহজ বেশ কিছু বিষয় আছে। লেটস রাইট, চলো লিখি বা চলো লেখা যাক। এখানে ছবিগুলো আছে, এখানে শব্দটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, উল্টো পাল্টা করে দিয়েছে। ট্যাম বলে কিছু হয় না, তাহলে এটা ম্যাট। চলো লিখে নাও, MAT, ম্যাট। ম্যাট মানে মাদুর। এটা EGG, এগ। EGG, এগ। এটা পিগ, পিগ মানে শো করছে না, PIG, পিগ। এটা ফক্স, FOX, ফক্স। এটা জাগ, JUG, জাগ। মানেগুলো তুমি পাশে লিখতে পারো, নাও লিখতে পারো, লিখলে ভালো। এবার দেখো, ছোট ছোট করে বাক্য আমরা শিখছি, কিন্তু দিস এবং দ্যাটের ব্যবহার আস্তে আস্তে শিখবো, এই বইয়ের মধ্যেই শিখবো। এখন দেখো দিসের ব্যবহার। দিস মানে এই। অনেক সময় এটা বলি, কিন্তু এটা বললেও হয়। ইট মানে এটা, আর দিস মানে এই। দেখো, দিস ইজ আ হ্যাট। হ্যাট মানে সাহেবি টুপি। ক্যাপ মানেও টুপি, হ্যাট মানেও টুপি, কিন্তু ক্যাপ মানে খেলার টুপি, আর হ্যাট মানে সাহেবি টুপি। এরপরে দিস ইজ আ কাপ, CUP, কাপ। এটা দিস ইজ আ ডগ। তাহলে দেখো একটা জিনিস সেখান থেকে শিখছি কি, দিস সিঙ্গুলার নাম্বার, এই অক্সিলারি ভার্ব ইজ, এটাও সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আর এ ডগ, ডগের আগে এ বসছে। যদি এখানে ভাওয়েল সাউন্ডিং লেটার যদি থাকে, তখন এটা অ্যান বসবে। দিস ইজ আ বেল, বেল মানে ঘন্টা। আর দিস ইজ আ পিন, সবগুলোর ক্ষেত্রেই এ বসছে। তাহলে আমরা এটাই জানলাম যে এটা হচ্ছে, দিস হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইজ সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এ হ্যাট যখন সিঙ্গুলার নাম্বার, তখন এ হ্যাট হচ্ছে। এটা যদি প্লুরাল হয়ে যায়, তাহলে দিসের জায়গায় দিজ, ইজের জায়গায় আর, এ উড়ে যাবে, আর হ্যাটের জায়গায় হ্যাটস হবে। তাহলে দিজ আর হ্যাটস হয়ে যাবে। তাহলে এই যে চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা এইটুকু হলো। এবার দেখো, এখানে দেখো অঙ্ক আছে। 3টে পাখি আছে, আরো 2টো পাখি। এটা উড়ে যাচ্ছে মনে হচ্ছে, তা নয়। 3টে পাখি আছে, আর এখানে 2টো পাখি উঠছে। সব মিলিয়ে কটা পাখি? যেহেতু যোগ চিহ্ন আছে, 3টে দাগ যোগ 2টো দাগ সমান 5টা দাগ। 3 যোগ 2 সমান 5। এখানে 3 যোগ 2 সমান 5 সংখ্যা লিখেছে, মানে 3টে দাগ 2টো দাগ 5টা দাগ, 3 যোগ 2 সমান 5। 3টে পিঁপড়ে, 2টো পিঁপড়ে, 4টে পিঁপড়ে সমান 3 আর 2 5টা হয়েছে। তারপর আরো 4টে আছে, তাহলে 5 আর 4 9। কেমন করে 9 হলো? দেখো, 4টে যদি আমি আঁকি, এই একটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে 4 দুগুণে 8 আর 1 9। এখন ছোট ছোট করে এরকম করে কিন্তু গুণের মতন করে যোগ করতে শেখো। তাহলে এখানে কত হলো? 5টা, আর নিচে 4টে। 1 2 3 4 5 6 7 8, 4 জোড়া, 4 জোড়া মানে 8টি, আর এই একটি 9টি, সমান 9টা। তাহলে এখানে কি হয়েছে? 3 যোগ 2 যোগ 5 4 সমান 5 যোগ 4 সমান 9। 3 যোগ 2 যোগ 4 সমান 5 যোগ 4 সমান 9। তাহলে এই দুটোকে যোগ করেছে। তাহলে 3 যোগ 2, তার সঙ্গে আবার 5 যোগ হচ্ছে, 5 আছে, তাহলে এখানে 4 যোগ হবে, 1 2 3 4, এখানে 9 হবে, 1 2 3 4 5 6 7 8 9। 3 যোগ 2 সমান 5, তার সঙ্গে আরো 4 যোগ হচ্ছে, নিয়ে হচ্ছে 9। ছোট ছোট করে আমরা 2 ঘরের 3 ঘরের যোগ যাতে করতে পারি, তার জন্য এই অঙ্কগুলো দিয়েছে। এবার দেখো, এখানে 2টো বল, 2টো বল, 1টা বল, তাহলে সব মিলে এখানে 5টা বল। তার মানে 2টো বল 2টো বল মানে 4টে বল, আর 1টা বল 5টা বল। তাহলে এখানে 5টা বল হয়েছে। 2 যোগ 2 যোগ 1 সমান ড্যাশ যোগ 1। কত? এখানে 1 পড়ে আছে, তাহলে এদিকে 2 আর 2 4, 1 2 3 4 সমান 1 2 3 4 5। তাহলে এখানে কি লিখবো? 2 যোগ
2, এটা বাংলায় লিখলেই ভালো, আমি একটু ভুল করেছি। 2 যোগ 2 যোগ 1 সমান 4 যোগ 1 সমান 5। এখানে দাগগুলো দিই। 2 যোগ 2 সমান 1 2 3 4, তার সঙ্গে 1 যোগ করছে 1 2 3 4 5। তাহলে এখানে 2 যোগ 2 সমান 4 যোগ 1 সমান 5। দুটো চকলেট, দুটো চকলেট, তিনটে চকলেট, দুটো চকলেট, দুটো চকলেট, চারটে চকলেট, চারটে চকলেট হয়েছে 4 সঙ্গে 3টে, 4 3 7টা হয়েছে। তাহলে এবার দেখো দুটো চকলেট, দুটো চকলেট, তিনটে চকলেট, চারটে চকলেট, তিনটে চকলেট, 7টা চকলেট। এখানে কি হবে? 2 যোগ 2 যোগ 3 সমান, এই দুটো মিলিয়ে 4 যোগ 3 সমান 7। 2 যোগ 2 সমান 4 যোগ 3 7। 2 যোগ 2 সমান 4 যোগ 3 সমান 7। সহজ। এরপরে বাংলার খুব সুন্দর আছে, দেখো। কালো রাতি গেল ঘুচে, পাঠটি দেখে লেখো। ছড়াটা যদি মুখস্থ থাকে খুব ভালো। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের একে, ভয়ে ভয়ে পথ খুঁজি, চাঁদ তাই যাই বুঝি। তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতে, নেমে এলো পথ ভুলে, বেল ফুলে জুঁই ফুলে। বায়ু দিকে দিকে ফেরে, ডেকে ডেকে সকলেরে, বনে বনে পাখি জাগে, মেঘে মেঘে রং লাগে, জলে জলে ঢেউ ওঠে, ডালে ডালে ফুল ফোটে। খুব সুন্দর ছড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাচ্চাদের জন্য যতগুলো লেখা প্রকৃতি সম্বন্ধে, তার মধ্যে এটা একটা অসম্ভব ভালো। ছড়াটা পড়লেই তুমি তার অর্থগুলোও খুব ভালো করে মনে রাখতে পারবে। এবার দেখো এখানে কি বলছে, কালো তার সঙ্গে মিলিয়ে আলো। এবার দেখো ভাঙা মানে অন্তানুপ্রাস বলছে। এবার তোমরা তো অনুপ্রাস বুঝবে না, অনুপ্রাস বোঝা তোমাদের দিকে যাই। শেষে দেখো মিল আছে। কালো রাতে গেল ঘুরছে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা, নাহি জানে কোথা থেকে ডাক দিল চাঁদের কে, ভয়ে ভয়ে পথ খুঁজি, চাঁদ তাই যায় বুঝি। তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, তাহলে বাতির সঙ্গে রাতি, ভুলে ফুলে। এই যে শেষে যে মিল আছে, এই শেষের মিলটাকে বলা হয় অন্তানুপ্রাস। 3 ধরনের সাধারণত, খুব সহজে বোঝানোর জন্য 3 ধরনের অনুপ্রাস আমরা জানি: অন্তানুপ্রাস, ছেকানুপ্রাস আর বৃত্তানুপ্রাস। বাকিগুলো বোঝানো তোমাদের খুব কঠিন, কিন্তু এখন দেখে নাও তোমরা এটা পারবে। তাহলে এখানে ভাঙার সঙ্গে কি হবে? চোখ রাঙা, তাহলে রয়াকার উঙয়াকার। ঘুচে, তারপরে কি হবে? তাহলে মুছে, তাই তো, ময়হস্য ছয়েকার। বাতি, ছয়টা মনে রাখো, তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, তাহলে রয়াকার তয়াসি। রাতি মানে রাত্রি, কবিতার ভাষায় রাতি বলেছে। তারপর এখানে ভুলে আছে, তাহলে ভুলের সঙ্গে কি হবে? ফুলে। ফোটে, তার সঙ্গে ওঠে, একটু আলাদা হলো কিন্তু তাও মোটামুটি ঠিকই আছে। বুঝি, তারপরে কি, তার আগে কি হবে? খুঁজি। আর এটা কি আছে শেষে? লাগে, তার আগে দেখো বনে বনে পাখি জাগে। তাহলে এগুলো হয়ে গেল মিল। ছকটি দেখো এবং নিচের খোপে মিলিয়ে লেখো। দেখো এখানে নিচের ছক আছে, ভয়ে ভয়ে 2, তাতে এবার কি হবে? দিকে দিকে, 3 ডেকে ডেকে, 4 বনে বনে, 5 মেঘে মেঘে, জলে জলে, ডালে ডালে, গানে গানে, মনে মনে। তাহলে এরকম করে আমরা সবগুলোই করতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9, এখানে সংখ্যা দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এবার দুবার খালি লিখতে হবে, ভয়ে ভয়ে। আচ্ছা, ভয়ে ভয়ে হয়েছে, এবার দিকে দিকে, দিকে দিকে। তারপরে 3-এরটা হচ্ছে ডেকে ডেকে, ডেকে ডেকে, বনে বনে, মেঘে মেঘে,
ছয়টা হচ্ছে জলে জলে, তারপর হচ্ছে ডালে ডালে, এরপর হচ্ছে গানে গানে, আর হচ্ছে মনে মনে। দুবার ব্যবহৃত হচ্ছে। এগুলোকে দ্বৈত শব্দ বলে, দুবার ব্যবহৃত হচ্ছে বলে। তাহলে এই আমাদের কাজ। এরপরে দেখো আবার তোমাদের সেই যোগের কাজ দিয়েছে, যেটা একটু আগে শেখানো হলো। আগে একরকম কাজগুলো করে নেবে। 3 যোগ 2 সমান 5, 3 যোগ 2 সমান 5। কেন? 3 মানে কি? 3 মানে হচ্ছে 2 যোগ 1। তাহলে এবার দেখো 2 আর 2 4 আর 1 5, 5 হয়েছে। তাহলে এটা হচ্ছে 4, 4 লিখি, 3 আছে 3 লিখি, যোগ চিহ্ন। তাহলে কত হবে? 4 আর 3 7। কেমন করে? 4 মানে কি? 3 আর 1, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 7। 1 2 3 4 5 6, 6 যোগ 3 সমান 9 আছে এখানে, 9। 6 আর 3 9, 6 মানে কি? দুটো 3, 3 যোগ 3 আর একটা 3, তাহলে আর একটা 3 হলে 3টে 3 মিলে 3 3 6, 6 3 9, 3 3 9 আমার জানা। 6 আর 3 9, 6 আর 3 9। এখানে ওরা কি করতে চাইছে? এখানে সংখ্যায় লিখতে হচ্ছে 9, আর এখানে 9টা দাগ দেবো। 1 2 3 4 5 6 7 8 9, 3 আর 4 7, তাহলে 1 2 3 1 2 3 4। এবার 7 জানো তো এরকম করে দেওয়া যায়, 1 2 3 4 5 6 7, এটা ট্যালি মার্ক বলে, খুব সুন্দর। 4 3 7, 6 1 2 3 4 5 6, আর এখানে 2, তাহলে দেখো 5 6 7 8, 5 আর 6 7 8, 8 লিখবো কেমন করে? ট্যালি মার্ক দিয়ে 1 2 3 4 5 6 7 8। আমরা বলি 1 2 3 4 ঘাচাং 6 7 8, তাহলে 6 দিয়ে 8। 4 1 2 3 4 1 2 3 4, 4 আর 4 8, 1 2 3 4 5 6 7 8। ট্যালি মার্ক দিয়ে করবে। ট্যালি মার্ক মানে বোঝা যায় কি বলতো, যে এটা 5, এটা মানে 5, এটা মানে 5। এটা একটা বিশাল সুবিধার জিনিস। এবার দেখো কি আছে? 3 3 3 আর 2, 3 আর 2 কত হচ্ছে? 5, তার সঙ্গে 3 3, সব মিলিয়ে কত হলো? 8। এই 8টাকে 1 2 3 4 5 6 7 8, এটা একটু ফাঁক করে লেখা যেত। তাহলে এটা আমার কাজ হয়ে গেছে। এবার 2 2 2 এর আগে 3, তাহলে 1 2 3, তার সঙ্গে 4টে যোগ হয়েছে, 4টে যোগ 1 2 3 4, সব মিলিয়ে 4 3 7 হবে, 1 2 3 4 5 6 7। একটু আলাদা করলাম, এখানে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7। এবার এটা সংখ্যায়, তাহলে সংখ্যা হচ্ছে 2, তারপরে 1 2 আর 1 মিলিয়ে 3 হলো, তারপরে কত হয়েছে? 4 4 এখানে চলে হলো, 3 আর 4 7, এটাও 7। এরকম করে কি করেছে? 4 আর 1 5 6 7 8 8, 4 আর 1 5 6 7 8। এবারে 8 এখানে 1 2 3 4 5 6 7 8, 3 1 2 3 5 1 2 3 4 5 1 1, সব মিলে এখানে হলো 3 আর 5 8 আর 9, এটা 9 হবে। 3 আর 5 8 আর 9, 1 2 3 4 5 6 7 8 9, 2 5 1 2 3 4 5 2, তাহলে 5 5 6 7 8 9, তাহলে এখানে 9 1 2 3 4 5 6 7 8 9, 2 আর 3 2 1 2 3 আর 1 1, সব মিলে এখানে হচ্ছে 6, কারণ 3 আর 2 5 6, 1 2 3 4 5 6। ট্যালি মার্ক দিয়ে করবে।